আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো নামাজ আদায়ের পদ্ধতি। সেজন্য পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। প্যারে হাজিরিন, নামাজ আদায়ের পদ্ধতি এই বিষয়টা অতি অল্প বিষয় নয়, এই বিষয়টা লম্বা চূড়া বিষয়। ফজরের নামাজের এক মাসআলা, ফজরের নামাজ আদায়ের এক পদ্ধতি, জোহরের নামাজ তো একই রকম, আলাদা। আসর এটাও আলাদা, মাগরিব এটাও আলাদা। এক এক নামাজ এক এক রকম আদায়ের পদ্ধতি, এক একভাবে পড়তে হবে। তো সিস্টেম এক কিন্তু পদ্ধতি ভিন্ন। কেমনে কোন সময় নামাজ পড়বেন এগুলোর টাইমও ভিন্ন। এই টাইম কেন ভিন্ন, পদ্ধতি কেন ভিন্ন? ফজরের নামাজ কেন 2 রাকাত, জোহরের ফরজ নামাজ কেন 4 রাকাত, আসর কেন 4, মাগরিব কেন 3? তো সব নামাজ এক এক রকম করলে কোনো সমস্যা হইতো? সব নামাজ মনে করেন 10 রাকাত করে দিত, তাহলে তো ভালো হইতো। তো এক নামাজ দিল 2 রাকাত ফরজ নামাজ, আরেক নামাজ দিল 4 রাকাত, আরেক নামাজ দিল আবার 4, আরেক নামাজ দিল 3 রাকাত, আরেক নামাজ দিল 4 রাকাত। এভাবে কেন? এগুলোর মাসআলাগুলো কেন? ফজরের নামাজ 2 রাকাত, ফরজ নামাজ কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত কেন? কিছুটা হয়েছে, পুরোটা হয়নি। সবাই তো জানি না, জানি কিছু মানুষ জানি, কিন্তু সবাই জানি না। ফজরের নামাজ 2 রাকাত ফরজ হওয়ার উল্লেখযোগ্য কারণ অনেকগুলো। তার মধ্যে রব্বুল আলামিনের প্যারা নবী হাবিবে কিবরিয়া নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পরে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যখন চলে আসতেছে, তো কি নিয়ে আসবেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? রাকাত না, ওয়াক্ত এক জিনিস, রাকাত 5 ওয়াক্ত নামাজ 5 সময়। কিন্তু 5 ওয়াক্ত নামাজ কি 5 ওয়াক্ত না, রাকাত আলাদা, ওয়াক্ত আলাদা। 50 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহর হাবিব কি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইতেছেন। তো বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে কমতে কমতে, এগুলো অনেক ইতিহাস, অনেক কথাবার্তা, কমতে কমতে এক পর্যায়ে 5 ওয়াক্ত রেখে দিয়েছেন। আল্লাহর নবী 50 ওয়াক্ত পেয়ে একদম দৌড় দিয়ে ছুটে চলে আসতেছেন। কেন? নবী নিজে নিজে চিন্তা করেন যে আমার উম্মতের দল যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আমার উম্মতরা লাভবান হবে। যেমনিভাবে ধরুন আপনার অত্র এলাকায় একজন বিশিষ্ট ব্যক্তি আছে অথবা একজন এমপি আছেন, ওনাকে যদি বলা হয় যে আপনার এলাকার জন্য, আপনার অত্র উপজেলার জন্য 1000 টন চাল বাজেট, 1000 টন, উনি কি কখনো কমাইতে যাবে? কেন যাবে না? যে 1000 টন যদি আমার উপজেলায় পায়, তাহলে কম বেশি সব মাদ্রাসা, মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান, যা কিছু উন্নয়নমূলক কাজ সবাইকে কিছু কিছু দেওয়া যাবে। তিনি কমাইতে চান না। ঠিক তদ্রূপ আল্লাহ নবী 50 ওয়াক্ত নামাজ সে কমাইতে চান নাই, কমাইতে চান নাই। তো কমলো কেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের হালত জানেন কি জানেন? আমরা কি করব? আমরা কয় নাম্বারের মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে রাখছেন, নবীকে রেখে দিয়েছেন। আবার হাবিব যাবে, আপনি শুধু বলবেন যে যান, এতগুলো পড়তে পারবে না, যান, এতগুলো পড়তে পারবে না।
তো এক পর্যায়ে 5 ওয়াক্ত নামাজ রেখে দিয়েছেন। প্রথম 2 ওয়াক্ত, প্রথম 2 ওয়াক্ত, প্রথম 1 ওয়াক্ত ফজর, ফজরের নামাজের ফরজ 2 রাকাত। তো আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ফজরের 2 রাকাত নামাজ আদায় করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের যত অন্ধকার আছে সমস্ত অন্ধকার তার জন্য দূর করে দিবে। হইল না সুবহানাল্লাহ? জোরে বলবো, একদম মাইক ফেটে ফেলবো। আমি আসতে বলবো, আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন। আমি আসতে বলবো, আপনারা কি করবেন? জোরে সুবহানাল্লাহ বলবেন। এটাই নিয়ম। আর আমি মাইক ফেটে ফেললে আপনারা কি বুঝলেন? তো অন্ধকারটা এখানে কি জন্য আসলো? আল্লাহর পয়গম্বর নবী আদম নবী আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। কোথায় ছিলেন? জান্নাতে থাকাকালীন অবস্থায় আল্লাহর কুদরতি কায়দায় আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা পাঠাইবেন। দুনিয়াতে কি পাঠাইবেন? কোরআনে আয়াত আছে না নাই? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এই খলিফা দ্বারা, কোন খলিফা? কাপড় সেলাই করে, যে কাপড় সেলাই করে তাকে কি বলি আমরা? এই খলিফা তো না। আমাদেরকে পাঠাইছেন কোন খলিফা? খলিফা মানে নেতা, নেতাগিরি করবেন, মানুষের প্রতিনিধিত্ব করবেন, মানুষকে ভালো কাজ করতে বলবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা নিযুক্ত করে পাঠাচ্ছেন। আমি খলিফা পাঠাবো দুনিয়াতে, এটা আল্লাহর সিদ্ধান্ত। কেমনে 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 জান্নাত থেকে আদম নবী এবং হাওয়া আলাইহিস সালামকে পাঠায় দিয়েছেন। তো যেই সময় পাঠাইছেন দুনিয়ায়, সেই সময়টা অন্ধকার ছিল। কি ছিল? বুখারীর শরহ ফয়জুল বারী কিতাবের মধ্যে মুহাদ্দিসিন ইকরাম লেখেন ওই সময়টা অন্ধকার ছিল। তো অন্ধকার যখন ছিল, তো একই তো অচেনা জায়গা, কোনোদিন আসে নাই। জান্নাতে ছিল এয়ার কন্ডিশন অবস্থা, ভালো অবস্থা, জান্নাতে যা চাইতো তাই পাইতো, জান্নাতে যে অবস্থায় থাকতে চাইতো সেই অবস্থায় থাকতে পারতেন। কিন্তু দুনিয়ায় এসে এমন এক ঘোর অন্ধকার, কোনো কিছু দেখা যায় না, চিন্তায় চিন্তিত। আদম নবী আলাইহিস সালাম চিন্তা করতে করতে এক পর্যায়ে দেখে একটু একটু আলো আসতেছে, একটু একটু আলো সুবহে সাদেক হইতেছে। কোন সময় হইতেছে? তুল কিতাব থেকে বলতেছি, বুখারীর শরহ, বুখারীর গাইড বই ফয়জুল বারী নামক এক কিতাব লিখছেন। ওই কিতাবের মুসান্নাফ লিখতেছেন, লেখক লিখতেছেন, ওই সময়টা একটু একটু অন্ধকার থেকে সুবহে সাদেক হইতেছে, একটু সূর্য উঠবে উঠবে ভাব। তো আদম নবী জান্নাতের পরিবেশে ছিল, দুনিয়ায় চলে এসেছে, কান্নাকাটি করতেছে। তো দুনিয়ায় যখন চলে এসেছে, অন্ধকার থেকে একটু আলো আলো ভাব দেখতেছে। সেই সময় নবী আদম 2 রাকাত নামাজ আদায় করছেন। কয় রাকাত? ও 2 রাকাত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমে তার নিজ কুদরতি কায়দায় নিজ হাতের মধ্যে রেখে দিয়েছে। এত পছন্দ হয়েছে 2 রাকাত নামাজ, এত পছন্দ হয়েছে যে কেউ আমার এভাবে সিজদা করে নাই। দুনিয়া আসলো, আমি রাগ হয়ে জান্নাত থেকে বাহির করে দিলাম। কি বাহির করে দিছে? ওই গাছের কাছে যাইও না, ওই গাছের ফল খাইও না, ওখানে যাইও না। তো খাইছে, তারপর আবার দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ রাগ হয়ে দুনিয়ায় পাঠানোর পর একটুখানি সূর্যের আলো সুবহে সাদেক হবে হবে ভাব, এই সময় আসার সাথে সাথে আদম নবী আলাইহিস সালাম আর তার স্ত্রী যেহেতু 2 রাকাত নামাজ আদায় করছে, এটা আমার কাছে স্পেশাল, আমি রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 রাকাত নামাজ নিজের হাতে কুদরতি কায়দায় আরশে আজিমে যেই জায়গায় রাখলে কোনো ক্ষতি হবে না, সেই জায়গায় রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যখন আমার আপনার পয়গম্বর মেরাজে চলে গেছেন, নবী জান আমার কাছে আমার প্রথম মানব, প্রথম নবী আদম নবীর 2 রাকাত নামাজ আমার অনেক প্রিয়।
জান গো পয়গম্বর জান, এই 2 রাকাত নামাজ আপনার উম্মতদের জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম। যদি 2 রাকাত নামাজ সময় মতো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যদি 2 রাকাত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারে, সুবহে সাদেকের সময় যেরকম আলো দুনিয়া এবং আখিরাতের যত প্রকার অন্ধকার হতে পারে, সমস্ত অন্ধকার থেকে আপনার উম্মতদেরকে আমি আলোয় আলোকিত করে দেব। দুনিয়ায় বুঝি অন্ধকার নাই? অন্ধকারে ভরা আমাদের জীবন। আমাদের পিছনে শয়তান লাগা। আমাদের পিছনে কে লাগা? শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। কি করছে? কখনো বনি আদমকে জান্নাতে যেতে দেব না, কখনো জান্নাতে যাইতে পারবে না। আমি পিছন থেকে শত্রুমি করব, আমি ডান দিক থেকে ওয়াসওয়াসা দেব, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে, সমস্ত দিক থেকে ওয়াসওয়াসা দেব। আল্লাহ, তোমার বনি আদমের জন্য আমার এতদিনের আমল বরবাদ, সেজন্য আপনার বনি আদমকে আমি জান্নাতে যেতে দেব না। জান্নাতে যেতে দেব না। আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, অনেক ইবাদত করছেন শয়তান ইবলিস, অনেক ইবাদত, পৃথিবীতে অনেক ইবাদত করেছেন, জান্নাতে অনেক ইবাদত করেছেন। ফাসাজাদুল মালাইকাতু ইল্লা ইবলিস, এবং ফেরেশতাদেরও শিক্ষক ছিলেন, অনেক ইবাদত করছেন। যখন আদমকে সিজদা দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যা তুই ইবলিস, তোর আজ থেকে সব আমল বরবাদ, তোর কোনো দাম নাই। তো আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো অনেক ইবাদত করছি, তো কিছু একটা চাই, কিছু দিবেন কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ অবশ্যই দিব, আপনি কি চান বলেন। তো শয়তান 3টা জিনিস চেয়েছে। কয়টা জিনিস? 1 নম্বর জিনিস, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কতদিন হায়াত? আমরা তো এতদিন বাঁচবো। আল্লাহ, কিয়ামত পর্যন্ত হায়াত। আল্লাহ বলে, ঠিক আছে যা। তারপরে কি? ভাই আল্লাহ, আমার শক্তি লাগবে, শক্তি। বিভিন্ন জায়গায় গিয়ে আমি কখনো কখনো মসজিদে গিয়েও শয়তানি করব, এই পাওয়ারটা আমার লাগবে, শক্তি। আমি কখনো কখনো পার্লামেন্টে গিয়েও শয়তানি করব। আমি কখনো কখনো একদম মক্কা নগরীতে গিয়েও মানুষের রগে রগে শয়তানি ঢুকে। কোথায়? রন্দে রন্দে, রগে রগে শয়তানি করব, এই শক্তি দেন। ঠিক আছে, দিলাম, যান। আল্লাহ, আরেকটা জিনিস চাই, আমার তো শয়তানি করতে গেলে আমার তো শক্তির প্রয়োজন, আমার তো শক্তির জন্য খানার দরকার, রিজিকের দরকার। আমি তো রিজিকের টেনশন করতে পারবো না, আমার এই রিজিকও দিয়ে দিয়ে। কয় জিনিস চাইছে? হায়াত, রিজিক আর শক্তি। হায়াত, কোনো মানুষ যদি এই গ্যারান্টি পাইতো আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো, এই মানুষটা যে কি করতো আমি জানি না, আল্লাহ জানে না। আমরা যদি কেউ গ্যারান্টি পাইতাম আমরা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো, তাহলে কি অবস্থাটা না হইতো, যে কোনো অসুখ হবে না। তো শয়তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে, আমি হায়াত চাই, আমি শক্তি চাই, আমি রিজিক চাই। আল্লাহ বলে, ঠিক আছে, দিলাম। এই দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সতর্ক করতেছেন। আমাদেরকে কি সতর্ক? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হে দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দিরা, শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। প্রকাশ্য কি? দুশমন। তোমরা শয়তান থেকে বেঁচে থাকার চেষ্টা করবা। শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে। দুনিয়াতে যত প্রকার কাজ করেন শয়তান এসে ধরবে। আপনি যত বড় আল্লাহওয়ালা, শয়তান এসে ধোঁকা দিবে। যদি কেউ বলে আমার কাছে শয়তান আসে না, তাহলে ও নিজে শয়তান হয়ে গেছে। ও নিজে কি হয়ে গেছে? আমার আপনার পয়গাম্বর বলেন যে আমার কাছে শয়তান আসে, কিন্তু আমার শয়তানটা, আমার কাছে যে শয়তানটা আসে না,
ওই শয়তানটা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে নবীর কাছে শয়তান আসতো, আর এখন অনেক মানুষ বলে আমার কাছে শয়তান আসে না। তাহলে এই নিজে শয়তান হয়েছে। অনেক মানুষ বলে যে আমাকে আমার না নারী দেখলে লোভ হয় না। অনেক মানুষ কি বলে, নারী দেখলে আমার লোভ হয় না। তো মুহাদ্দিসিন ইকরাম মুফাসসিরিন ইকরাম লেখেন দুইটা সুরত তার, দুই অবস্থা তার। একটা অবস্থা হলো সে অসুস্থ, একটা অবস্থা কি অসুস্থ। দুই নম্বর অবস্থা নারী দেখে যার লোভ হয় না, একটা অসুস্থ, আর একটা অবস্থা সে ফেরেশতা। সে কি মানুষ কখনো ফেরেশতা হতে পারে যত বড় বয়সী হোক। ঠিক তদ্রুপ অনেক মানুষ আছে যে আমার কাছে শয়তান আসতে পারে না, শয়তান ধোঁকা দিবেই। আল্লাহ তারে পাওয়ার দিছে, কি দিছে? শয়তানকে পাওয়ার দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, শয়তান যা তোরে পাওয়ার দিলাম, তুই ওয়াসওয়াসা দিবি। আমার বান্দা বান্দি গুনাহ করবে 60 বছর 70 বছর 80 বছর যদি গুনাহ করতে করতে গোটা খাতাটা গুনাহ দিয়ে ভরিয়ে ফেলে, এক পর্যায়ে জীবনের শেষ মুহূর্তে গিয়েও যদি আমি রবকে একবার আল্লাহ বলে ডাক দেয় আর আমার কাছে ক্ষমা চায়, আমি রব বান্দা বান্দির সব গুনাহ ক্ষমা করে দেব। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষের প্রথম যে কবরের ঘাটি, এটা হলো অন্ধকার। কবর কি? কবরের কোনো বাতি আছে? যে ব্যক্তি ফজরের নামাজ ইহতিমাম আর গুরুত্ব সহকারে আদায় করে ফেলবে, নবী মুকাররম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কবরটা সুবহে সাদেকের মতো সুন্দর আলোর ব্যবস্থা করে দিবে। সেজন্য ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ আদায়ের পদ্ধতির আগে নামাজ 2 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত কেমনে কেমনে পাইলাম এটা বুঝাইতেছি। এটা আদম নবীর প্রিয় ইবাদত ছিল। রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য বরাদ্দ দিয়ে দিয়েছেন, জান পয়গম্বর জান, আমার কাছে প্রথম প্রিয় ইবাদত ছিল আদম নবীর 2 রাকাত ফরজ নামাজ। আমি রাগ হয়ে তারে জান্নাত থেকে বাহির করে দিয়েছি, দেওয়ার পরেও সে আমার কুদরতি পায়ে সিজদা দিয়েছে। জান আপনার উম্মতরাও যদি এভাবে ইবাদত করতে পারে, আমি রব দুনিয়া আখিরাতের যত প্রকার অন্ধকার হতে পারে সব অন্ধকার থেকে মুক্ত করে দেব। এটা একটা বললাম। এরপর আসলো যোহর। যোহরের নামাজ কয় রাকাত ফরজ? বলেন না কয় রাকাত? 4 রাকাত। যোহরের 4 রাকাত নামাজ এমন একজন পয়গম্বরের নামাজ ছিল যিনি হলেন জাতির পিতা। নামটা বলেন না। এটার মধ্যে তো ইখতিলাফ নাই, আসেনি? অনেক মানুষ বলে জাতির পিতা আরো আছে, অনেক মানুষ বলতো জাতির পিতা কোন ইখতিলাফ আছে? আমার আল্লাহ বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূল শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, রব্বুল আলামিন বলেন তোমাদের মিল্লাতের একজন পিতা বানায়া দিলাম, যে পিতাটার নাম হলো ইব্রাহিম। জাতির পিতার নাম কি? জোরে বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, বলেন ইব্রাহিম খলিলুল্লাহ। জাতির পিতার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম
ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ও তোমরা যারা মুসলমান আছো তোমাদের একজন জাতির পিতা দিলাম। দুনিয়ার কোনো মানুষ জাতির পিতা হতে পারে না, একজন মানুষের পিতা হতে পারে। একটা গোত্রের পিতা হইতে পারে, জাতির পিতা হতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় জাতির পিতা, মুসলমানদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। এই ইব্রাহিম নবী বিবাহ করছে দুইটা। কয়টা? জোরে বলেন। এক স্ত্রীর নাম হলো হাজরা। 13 বছর হয় বিবাহ করছে, বাচ্চা হয় না। কয় বছর বলেন না? 13 বছর। কয় বছর? আল্লাহর কাছে দোয়া করে মিলিয়ে নেবেন। এমনি গল্প বলতেছি না, লেখাপড়া করে বলতেছি। 13 বছর হয়েছে হাজরা আলাইহিস সালামকে বিবাহ করার। আল্লাহর কাছে দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ সন্তান চাই, সন্তান চাই, সন্তান চাই। ইব্রাহিম জাতির পিতা, আমাদের বাবা সন্তান চাইছেন কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে সন্তান। একদিন দোয়া করছি না 13 বছর। আমরা তো দোয়া করি, যদি আসরের সময় দোয়া করি না, মাগরিবের সময় রেজাল্ট চাই। মানে আসরের সময় যে কোনো বিষয়ে দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহকে বলি মাগরিবের সময় ফল হইল না কেন? কিন্তু জাতির পিতা ইব্রাহিম দোয়া করে 13 বছর ধরে। কয় বছর ধরে? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ একটা সন্তান চাই, সন্তান চাই। রব্বুল আলামিন সন্তান দিয়েছেন, সহনশীল সন্তান। ধৈর্যশীল এক জিনিস, সহনশীল আরেক জিনিস। রব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জান পয়গম্বর ইব্রাহিম, আপনার সন্তান দিয়ে দিলাম। 13 বছর দোয়া করছে সন্তানের জন্য। 13 বছর দোয়া করার ফসল একটা সন্তান পেয়েছে। এখানে শিক্ষা হলো সন্তান নাই, চাকরি নাই, বাড়ি নাই, ঘর নাই, কোনো কিছু নাই। একমাত্র চাইতে হবে যেনার কাছে, তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন, কে? এখন তো সন্তান হয় না, তো ডাক্তারের কাছে তো যাবেই, এটা তো কমন, এগুলো তো বলতে হয় না। বিবাহ হয়নি তার আগে ডাক্তারের কাছে যায়। হুজুর এটা আবার কেমন কথা? কেমন কথা আপনারা খোঁজ দিয়ে দেখলে বুঝবেন। মেয়ে ছেলে বিবাহের আগে অনৈতিক কার্যকলাপে লিপ্ত, এটা রহ না অল্প? বলেন না, রহ না অল্প? ম্যাক্সিমাম ছেলে মেয়ে তো বিবাহের আগে তো ওষুধ খাওয়া শুরু করেছে। তো যেহেতু ওষুধ খাওয়া শুরু করেছে, ওষুধ কি নিজে বানায়? ডাক্তারের কাছে তো গিয়ে যায়। তাহলে কি হইল? বিবাহের আগে ডাক্তারের কাছে যায়, তারপরে 5-10 বছর প্রেম টেম করার পরে, বিবাহের পরে যখন বাচ্চা হয় না, তখন তো রাবেয়া বসলি, একজন হয় ফুরফুরা শরীফের পিছে, নাহলে চরমনের পিছে। এত নামাজ ধরে, হুজুর দোয়া করেন বাচ্চা হয় না। কেমনে হবে? আপনি তো অনেক জায়গায় গেছেন। মেয়ে তোমার বাচ্চা হয় না কেন? আগের জামানায় তো এরকম ছিল না, এত মিল মোহব্বত ছিল। এখন মিল মোহব্বত নাই কেন? বিবাহের আগে সম্পূর্ণ শেষ। তো চলে গেছে। তো বুঝাইতেছিলাম, ইব্রাহিম নবী আল্লাহর কাছে 13 বছর দোয়া করছে। আমরা দোয়া করি না একদিন, জোহরের সময় দোয়া করি, আসরের সময় আল্লাহ বলি, আল্লাহ জোহরের সময় যে আপনার কাছে দোয়া করলাম আমার ছেলেটার জন্য চাকরি হয়, তো রেজাল্ট বাহির হইলো, চাকরি তো হইল না, কেমনে কি? তাই ইব্রাহিম নবীর থেকে আমরা বেশি আল্লাহ। আল্লাহ বলেন 2 জিনিসের সমন্বয়ে আমি তোমাদেরকে পুরস্কৃত করব। কয় জিনিস? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, একটা হলো সবর, আরেকটি হলো নামাজ। 2 জিনিসের সমন্বয়ে আমি রব তোমাদেরকে
পুরস্কৃত করব। একটি হলো নামাজ আর একটি হলো সবর। আমরা দোয়া করে জোহরে, রেজাল্ট চাই আসরে, কিন্তু ইব্রাহিম নবী বলতেছেন না, এত তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার আশা করিও না। আমি তোমাদের পিতা 13 বছর ধরে দোয়া করছি, এখন দোয়া করি না, বিবাহের আগে ডাক্তারের কাছে যাই, পরে তো যাই, পুরুষ কিংবা মহিলা সবাই যায়। তারপরে যখন বিবাহের পরে 5 বছর 6 বছর বাচ্চা হয় না, তারপরে পীরের দরবারে যায়। কার দরবারে যায়? পীর, এখানে সেখানে। আচ্ছা বলেন, যেটা আল্লাহ দেয় না দুনিয়ার কোনো মানুষ দিতে পারে? একটু আস্তে জোরে বলেন না, দিতে পারে? যেটা আল্লাহ দেয় সেটা কেউ বন্ধ করে রাখতে পারে না। ওষুধ খায় খায় খায়, খাইতে খাইতে কয় নেব না, না নেব না। আল্লাহ কয় যায়, একবারে 7টা দিলাম। পেপারে তো আপনারা দেখেন নাই, 11টা পর্যন্ত হয়েছে বলতেছে। তাহলে দেখেন, আল্লাহ বলেন আউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমার রব মহান আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলেও দেই মেয়ে দেই, যাকে ইচ্ছা জোড়া জোড়া দেই, যাকে ইচ্ছা অনেকগুলো দেই, যাকে ইচ্ছা একটাও দেই না। পৃথিবীর সমস্ত ডাক্তার মিলে যদি ঔষধ প্রয়োগ করে, সমস্ত বিজ্ঞানী মিলে যদি তার ট্রিটমেন্ট দেয়, আমার আল্লাহ বলেন আমি যারে দেব না কোনো ক্ষমতা কাজ করবে না। সন্তান যিনি দেয়, ইব্রাহিম নবীর দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জাতির পিতা, তোমাদের নির্ধারিত পিতা, তিনি আমার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই ইব্রাহিমের সন্তানেরা, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, তোমরাও দোয়া করবা। বিবাহ করছো তো দোয়া করতে থাকো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমার এক সন্তান দাও। এখন প্রশ্ন, হুজুর ইব্রাহিম নবীর তো 13 বছর সন্তান হয়নি, আমার তো প্রতি বছর হয়, আমি কেন দোয়া করব? প্রশ্ন হয় কি হয় না? এই প্রশ্নের জবাব হলো, সন্তান হওয়া এক জিনিস, নেককার সন্তান আরেক জিনিস। নেককার সন্তান আরেক জিনিস, এটা আলাদা। এক সন্তান হয়েছে ক্যাসিনো খেলে, কি খেলে? এ যতবার মোবাইল টিপছে, এই টিপ যদি একবার করে জমিনে রাখা হইতো, গোটা পৃথিবী শেষ হয়ে যেত। কত টিপন টিপছে। এক সন্তান আছে স্টিক খায়, স্টিক, গাঞ্জা, ইয়াবা, বাবা, এটাও নেককার। আবার আল্লাহ বলেন, নেককার সন্তান যারে দিয়েছি, ও পিতা ও মাতা, তোমরা ওই সন্তানের দিকে যখন তাকাবা, তখন জান্নাতি সুখ অনুভব করবা। সুবহানাল্লাহ। সন্তানকে দেখবা, তোমার মেয়ে হোক অথবা ছেলে হোক। অনেক বাড়িতে যাই, আমরা তো অনেক বাড়িতে যাই, কি কপাল রে ভাই, কি একটা আলিশান মর্যাদা আল্লাহ দিয়েছে। অনেক বাড়িতে যাই, যে ধুমধাম সব, কি খবর, কি ওই ছেলেটা, ছোট ছেলে তো আসলে আবার খানা নিয়ে, কি খবর আপনার ছেলে নাকি ছোট, 22 বছর বয়স, এর নাকি ছোট, তার মানে টাকা দেয় নাই, গাঞ্জা খাবার এরকম করছে। আর অনেক বাড়িতে যায়, এত সুন্দর মনে হয় বাড়িটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তো সন্তান নেককার, সন্তান যার হয় না, যার সন্তান কথা শুনে না, তো এখন থেকে দোয়া করবেন, ইব্রাহিম নবীর শিখানো দোয়া, জাতির পিতার শিখানো দোয়া, রব্বি হাবলি, বলেন না, রব্বি হাবলি সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান হয়ে গেছে, সন্তান আস্তে আস্তে বাড়ে। বলেন, আপনি বিবাহ করছেন, প্রথম বছরে বাচ্চা, আর আরেকজন বিবাহ করছে 5 বছর পর একটা বাচ্চা। প্রথম বছরে যার বাচ্চা হয়েছে, এ তার বাচ্চাকে বেশি আদর করবে না 5 বছর পর যার বাচ্চা হয়েছে সে তার বাচ্চাকে বেশি আদর করবে? 5 বছর পর যেটা, সেটা বেশি আদর, যত্ন, সোহাগ। এই বাড়ি থেকে এর উপঢৌকন, এর গিফট আসতেছে, তোমার সন্তান হয়েছে, ওয়েলকাম, এই সেই। তো 13 বছর পর বাচ্চা হয়েছে, দিন যত যায় ইব্রাহিম নবীর মায়া বাড়তেছে, এই বাড়তেছে, সেই বাড়তেছে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যান
আপনি যে জায়গায় আমার ঘর আছে ওই জায়গায় দিয়ে রাখেন। কয় আল্লাহ আপনার ঘর কোন জায়গায়? কয় আমি রাহাবার পাঠাবো। আমি কি পাঠাবো? রাহাবার পাঠাবো। জিবরাইল আমিনকে পাঠাইছে যে জায়গায় আল্লাহর ঘর, সেই জায়গাটার নাম হলো বাক্কা, বর্তমান মাক্কা। ওই জায়গায় ইব্রাহিম নবীর দল বল সন্তান এবং স্ত্রী এবং ইব্রাহিম নবীকে ওই জায়গায় নিয়ে এসে ইব্রাহিম নবীকে বলে আপনি চলেন, এদেরকে রাখেন এখানে, আপনি চলেন। তো চলে আসতেছে। এক পর্যায়ে হাজরা আলাইহিস সালাম বলতেছে, আপনি কি স্ত্রীর চক্রান্ত করে আমার রেখে যাচ্ছেন, না রাগ হয়ে রেখে যাচ্ছেন, না তোমার আল্লাহর হুকুম? কয় আমার আল্লাহর হুকুম। তা ঠিক আছে, যে আল্লাহ পেটের ভিতরে খাওয়াইতে পারে সে আল্লাহ মরুভূমিতে খাওয়াইতে পারে না? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জান গোস্বামী জান, কোনো চিন্তা করিয়েন না। যে আল্লাহ পেটের ভিতরে আমার বাচ্চারে খাওয়াইছে, যে আল্লাহ আমারে পেটের ভিতরে খাওয়াইছে, সে আল্লাহ আমারে আর আমার বাচ্চারে এই মরুভূমিতে না খেয়ে রাখবেন না। 13 বছর বয়সে বাচ্চা পাইছে। তিনিও তো মানুষ ছিলেন, নবী প্লাস মানুষ, মনটা কাঁদে। মক্কা বাইতুল্লাহর কাছে সাফা মারওয়া পাহাড়, যারা হাজী সাহেব তারা দেখছে, একটুখানি সামনে গেলে সাফা মারওয়া পাহাড়, একটুখানি সামনে গেলে আল্লাহর পয়গম্বরের জন্মস্থান নবীর বাড়ি, একটুখানি সামনে গেলে যেই পাহাড়ে দাঁড়ায়া চাঁদ দুখণ্ডিত করেছেন ওই পাহাড়, ওই পাহাড়ের পরে ইব্রাহিম নবী তার স্ত্রী ও সন্তানকে দেখতে পারে না, স্ত্রী ও সন্তান ইব্রাহিম নবীরে দেখতে পারে না। ওই জায়গায় দাঁড়ায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আয় আল্লাহ এমন এক জায়গায় রেখে যাচ্ছি যে জায়গায় কোনো খানা পানার ব্যবস্থা নাই, আপনি আমার সন্তান আর আমার স্ত্রীকে না খাওয়াইয়া মারিয়েন না। এই জায়গাটাকে আপনি মানবহীন জায়গাটাকে মানুষের জন্য বসবাসের জায়গা বানায় দিবেন, আর এই জায়গায় ফলমূলের ব্যবস্থা করে দিবেন। ইব্রাহিম নবী দোয়া করেছেন, এমন ভাবে দোয়া কবুল হয়েছে, গোটা পৃথিবীতে যত ফলমূল আছে হাজী সাহেবরা জানে। মক্কা মদিনায় গেলে বোঝা যায় সব ফলমূল বুঝি ওই জায়গায় হাজির। সুবহানাল্লাহ। এমন কতগুলো ফল আছে আমি আপনি নামে জানি না, নামে জানেন, অনেক শিক্ষিত কিন্তু ফলের নাম এটা কি, ওইটা এই ফল, ওইটা কি এই ফল। আমরা তো জানি আপেল, কমলা, লিচু, সেব, বেদানা এগুলো, কিন্তু হাজার রকমের ফল। ইব্রাহিম নবী দোয়া করছে। আপনারা মনে করতেছেন মক্কা মদিনায় ফল আবাদ হয়? ওটা তো পাথর, খালি আঙ্গুর ফল পাওয়া যায়, আঙ্গুর ফলের আবাদ হয়, কিন্তু বিভিন্ন রকমের ফল ওই জায়গায় হাজির। ওই দোয়া করছে। তো এক পর্যায়ে সন্তান বাড়তেছে, ইব্রাহিমের মন চায় যে সন্তানকে দেখি। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যোগে বললেন, যান আপনি যান, আপনার সন্তানকে কুরবানি দেন। অনেক ইতিহাস, অনেক কথা সব মাইনাস করে একদম চলে আসলাম। সে বলতে চলেন, এই ইসমাইল চলেন, আপনাকে কুরবানি করব, আমার আল্লাহর আদেশ স্বপ্নে দেখেছি। ইসমাইল নবী বলেন, ঠিক আছে, আপনি যা দেখছেন, নবী মানুষ তো আপনি, আপনার স্বপ্ন তো ওহি, যান। তো নিয়ে আসছে মিনার ময়দানে, কুরবানি দিচ্ছে। দিতে দিতে কুরবানি হয় না, অনেক কাহিনী এখানে, কুরবানি হয় না। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আওয়াজ আসতেছে, কদ সাদ্দাকাতার রুইয়া, কদ সাদ্দাকাতার রুইয়া, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নবী, পয়গম্বর, আপনার স্বপ্নকে আপনি বাস্তবে রূপ দিয়েছেন। আপনার সন্তানকে কুরবানি করলে যে সব হইতো, আমি পরীক্ষা নিতে চেয়েছি, আমার পরীক্ষায় আপনি 100তে 100 নাম্বার পেয়ে পাস করেছেন, আর কুরবানি দেওয়া লাগবে না, আমার কাছে আপনার কুরবানি কবুল হয়ে গেছে। দুই পিতার পুত্র মিলা ওই সময় শুকরিয়া দান 4 রাকাত নামাজ আদায় করছে। কোন সময় কুরবানিটা হচ্ছে? সূর্য ঢলো ঢলো ভাব, জোহরের নামাজ রক্তে ইব্রাহিম নবী আর ইসমাইল নবী 2 রাকাত নামাজ আদায় করছে রব্বুল আলামিনের কাছে। এই 4 রাকাত নামাজ অতি প্রিয়, অতি সুন্দর, অতি আবেগের, অতি মহব্বতের হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই 4 রাকাত নামাজ আসমানে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আসমানে নিয়ে যাওয়ার পর নবী যখন মেরাজে গেছে, যান আপনার উম্মতের জন্য হাবিব 4 রাকাত নামাজ দিয়ে দিলাম। যদি কোনো মানুষ এই 4 রাকাত নামাজ ওই টাইমে আদায় করতে পারে, জোহরের সময় আদায় করতে পারে, আমি রব বলে দিলাম তার শরীরের যত প্রকার দুর্বলতা আছে সমস্ত দুর্বলতা থেকে তাকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। এখন আসুন, জোহরের সময় দেখবেন মানুষগুলো একটু ক্লান্ত হয়, হয় কি হয় না? পরিশ্রম করতে এই করতে সে করতে ক্লান্ত হয়ে যায়। যখন কোনো মানুষ জোহরের নামাজ আদায় করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্লান্ত শরীরকে স্বচ্ছ বানায় দেবে। সুবহানাল্লাহ। এটা পুরস্কার। জান আপনি অনেক খাটছেন, আপনার ছেলেকে নিয়ে আসছেন, কোরবানি করতেছেন, এই সে অনেক খাটুন, তো যান আপনাকে আবার সচল বানায় দিলাম। এখন আপনি নামাজ পাইছেন, নামাজ পড়ছেন, এখন যান আমার ঘর নির্মাণ করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যখন গেছে মেরাজে তখন ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ নিয়ে আসছে। কোনো মানুষ যদি ইব্রাহিম নবীর ওই 4 রাকাত জোহরের নামাজ আদায় করে তো আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবী তাকে সন্তান হিসাবে স্বীকৃতি প্রদান করবে। সুবহানাল্লাহ। তারপর আসলো কোন নামাজ? আসর। আসরের নামাজ অনেক গুরুত্বপূর্ণ এক নামাজ, যে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বালা মুসিবত দূর করে দেবে। সুবহানাল্লাহ। কেমনে কেমনে? আল্লাহর পয়গম্বর একজন ছিলেন, তার নাম হলো ইউনুস নবী আলাইহিস সালাম। কি নবী? মাছের পেটে গেছে, জানেন তো ঘটনা, সময় নেই। তো ইউনুস নবী মাছের পেটে গেছে, অনেকদিন থাকার পর বাইরে চলে এসেছে, মাছ তারে ডাঙ্গায় বমি করে দিয়েছে। তো ওইখান থেকে উঠে ইউনুস নবী 4 রাকাত নামাজ আদায় করছে, অন্ধকার থেকে বাইরে আলোর মধ্যে এসে বিপদ থেকে মুক্ত হয়ে আলোর মধ্যে আসছে। কোন বিপদ? মাছের পেট তো কোনো অন্ধকার নাই, শুধু কবরটা অন্ধকার। মাছের পেট কেমন অন্ধকার? আপনারা যারা নদীতে অথবা পুকুরে গোসল করছেন, যারা গ্রামে গঞ্জে ছিলেন তারা জানে, পুকুরের নিচে যখন ডুব দেয় মানুষ দেখবেন শুধু অন্ধকার অন্ধকার, কোনো দেখা যায় না। পানিতে কোনো কিছু দেখা যায় যায় না, পানি এক অন্ধকার, তার মাঝে মাছের পেটের অন্ধকার, ওই মাছকে আরেক মাছ গিরে ফেলছে, ওটার এক অন্ধকার। তাহলে কয়েক প্রকার অন্ধকারের মধ্যে রব্বুল আলামিনকে ডাক দিয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আয় আল্লাহ, আমার ভুল হয়েছে, ভুলের ঊর্ধ্বে কোনো নাই, আয় আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ বলে যা, মাফ করে দিলাম। তো মাছের পেট থেকে বাহির হয়ে 4 রাকাত নামাজ আদায় করছে, তো রব্বুল আলামিনের কাছে এত পছন্দের নামাজ হয়ে গেছে। কোনো মানুষ যদি ওই নামাজ আদায় করে ফেলে তো রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের যত প্রকার অন্ধকার, যত প্রকার বালা মুসিবত হতে পারে, যত প্রকার রোগ বালা হতে পারে, সমস্ত রোগ বালা থেকে রব্বুল আলামিন তারে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তারপর আসলো মাগরিব। কি আসলো? মাগরিব। মাগরিব সামনে জুমায় বলবো, আর 2-4 মিনিট আছে, এখানে একটা পয়েন্ট বলতে হবে। বর্তমান মাগরিবের নামাজ এই 2 মিনিটে বলে দিই। মাগরিবের নামাজ এটা ইউসুফ নবী থেকে পেয়েছে। ইয়াকুব নবী যখন ইউসুফ নবী চলে গেছে অনেক দূরে, যেদিন ইউসুফ নবীরে ইয়াকুব নবী বাবা পেয়েছেন ওই সময়টা ছিল মাগরিবের সময়। অনেক দিন নাই নাই নাই, বাচ্চা নাই, সন্তান নাই, এমন এক সময় আসছে বাবা আর ছেলে কোলাকুলি করছে, সুন্দরভাবে মুআনাকা করছে, মুসাফা করছে, অনেকদিন পর সন্তান পাইছে। পাওয়ার পরে দুইজন মিলে 3 রাকাত নামাজ পড়ছে। টাইমটা হলো স্বল্প, টাইমটা হলো কি মাগরিবের টাইম কি অনেক টাইম, সেজন্য নামাজটাও কি লং, অল্প একটু টাইমের নামাজ দিয়ে দিছে। ইউসুফ নবী আর ইয়াকুব নবী নামাজ পড়ছে,
3 রাকাত মাগরিবের মুহূর্তে রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে। যান, আপনার উম্মতরা যদি এই নামাজ আদায় করে ফ্যামিলির মধ্যে অশান্তি থাকবে না, মিল মোহাব্বত বাড়বে। বলেন না সুবহানাল্লাহ। কেমনে 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 আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার স্ত্রী আপনারে মানে না, সবাইকে মাগরিবের নামাজ যথাসময়ে আদায় করতে বলুন, তাহলে মিল মোহাব্বত বাড়বে। হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। তারপর আসলে ঈশান নামাজ। ঈশান নামাজ মুসা নবী আলাইহিস সালাম যখন ওই দরিয়া পার হয়ে ওই পারে চলে গেছে, ফেরাউনের দলবল সব শেষ, উঠার পরে 4 রাকাত নামাজ আদায় করছে, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, প্রিয় হয়ে গেছে। আল্লাহ বলেন, হাবিব, আপনার বন্ধুর জন্য এই নামাজ হাদিয়া পাঠাইলাম। যে মানুষগুলো এই ঈশান নামাজ আদায় করবে, যে মানুষগুলো ঈশান নামাজ গুরুত্ব সহকারে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা রাত ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন আসুন আরেকটি নির্ধারিত বিষয়, যেটা না বললে নয়, সেটি হলো আপনারা ফেসবুকে, ইউটিউবে আপনারা মুখে মুখে শুনতেছেন একটা জিনিস, সেটি হলো ইসকন। বলেন না কি? দেখেন নি হুজুর, এগুলো তো বলা যাবে না। যেগুলো বিষয়ে না বললে নয় সেগুলো বলতে হবে। ইসকন এটা কি, আমি 2-1 মিনিটে বলি। ইসকন হলো হিন্দুদের একটি উগ্রবাদী সংগঠনের নাম হলো ইসকন। কি বলতো? হিন্দুদের একটি উগ্রবাদী সংগঠনের নাম ইসকন। এদের উদ্দেশ্য কি? ইসকন এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য হলো মুসলমানদেরকে পৃথক করে দেওয়া। মুসলমান, এটা অনেকগুলো উদ্দেশ্য আছে, তার মধ্যে এটা মূল উদ্দেশ্য হলো মুসলমান এরা যেন এক থাকতে না পারে। তাবলীগ কয় দল? কেন একদল হইতে পারে না? কেন? ষড়যন্ত্র কাদের? ইসকনের। তারপর আপনি আসুন, কিছুদিন আগে 116 জনের নাম লিস্ট করা হয়েছিল, যাদের কোথায় মানুষ হাজার হাজার মানুষ জমা হয়, ওই সমস্ত আলেমদের নাম লিস্ট করা হয়েছিল। 116 জন, বুঝেন নাই? এই 116 জনের নাম লিস্ট করার পরে তাদেরকে রিমান্ডে নিত, এই করতো সেই করতো। যদি তারা একটু পাওয়ার পাইতো, তাহলে এই কাজগুলো করতো। আলেমদেরকে কখনো এক হইতে দিবে না। কেন? যদি আলেমরা এক হয়ে যায়, কখনো যদি আলেমরা কখনো এক হয়ে যায়, তাহলে আল্লাহর কোরআন অবশ্যই অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। সুবহানাল্লাহ। এই রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআন যাবে, এটা ইসকনেরা চায় না, অমুসলিমরা চায় না। দেখুন, কয়েকদিন আগে এক আলেমকে নির্যাতন করছে, ইমামকে, মসজিদের ইমামকে, আবার ধর্ষণ করতেছে মুসলমানদের মেয়েকে। তারা গুটি কয়েকজন, কিন্তু প্রতি গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় ইসকনের মানুষ প্রবেশ করেছে। এই বাংলার জমিনকে ভালো থাকতে দিতে চায় না। একজন মুসলমানের গায়ে হাত দিল, এটা সিম্পল ব্যাপার। বাংলার জমিনে কোনো মুসলমানদেরকে কেউ যদি হাত দেয়, আমরা কি হাত উঠিয়ে বসে থাকবো? ওরা তো সংখ্যায় কম, ওদের শক্তিও কম, কিন্তু তারা আমাদের গায়ে টোকা দিচ্ছে যে বাংলাদেশটা যেন, এটা যেন দ্বিখণ্ডিত হয়ে যায়, এটা যেন আমরা কিছু ভাগ পাই। ওরাও এই দেশটাকে নিতে চায়। এই সার্বভৌমত্বকে 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ করে দেওয়ার জন্য ইসকনের ষড়যন্ত্র গোটা দেশের মধ্যে বিরাজমান। সেজন্য ইসকন থেকে আমরা অনেকে জানি না, অনেকে এই বিষয়ে জানিও না। এগুলো জানবেন, ইউটিউবে সার্চ দিবেন, গুগলে সার্চ দিবেন ইসকন কি, এদের কার্যকলাপগুলো কি কি। এদের সাথে মুসলমান কখনো এক হতে পারে? যেখানে ইসকন দেখবেন, যেখানে ইসকনের লোকজন দেখবেন, সেখান থেকে বিরত থাকবেন। আমাদের দেশকে, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকার বালা মুসিবত থেকে মুক্ত রাখুন। সকলে বলেন আমিন।